কিছু কথা আসলে একা একাই নিজের মনের সাথে বলা যায়, সবসময় সবার সাথে প্রকাশ করা যায় না। এই জন্যই হয়তো বা রেকর্ড করতেছি কথাগুলো। আসলে মানে মানুষ ভুল করে, সারা জীবন শুনে আসছি, কিন্তু এরকম ভুল আসলে কারোই যেন না হয়। মানে কারোরই যেন না হয়। অনেক সুন্দর সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম ছোট ছোট ভুলের কারণে। বিশ্বাসগুলো আর কি নষ্ট হয়ে যায়। বিশ্বাস আসলে একদম কাছের একটা জিনিসের মতো। একটা পাতলা কাচের গ্লাসই ধরতে পারেন, ভেঙে গেলে ওটা আর জোড়া লাগানো সম্ভব না। সম্ভব রিসাইকেল করে, কাচটাকে গলিয়ে তারপরে তাকে একটা অন্য নতুন করে হয়তোবা গ্লাসেরই আবার একটা নতুন শেপ দেওয়া সম্ভব, কিন্তু এটা আসলে অনেক একটা লং প্রসেসিং। যে বুঝবে সে করতে পারবে, বা যে জানবে সে এই জিনিসটা, এই প্রসেসিংটা করতে পারবে। যে জানবে না, বুঝবে না, সেই জিনিসটার মধ্যে কখনোই যেতে পারবে না, কখনোই আগাতে পারবে না। তো কি বলবো, কখনো কেউ হয়তো বা আমার বিশ্বাসও ভেঙেছিল, আমি জানি যে বিশ্বাস ভাঙলে কতটা কষ্ট হয়। আজকে আমিও কারো কারো বিশ্বাস ভেঙেছি। আমি জানি তারা যদি সত্যিকার অর্থে আমার ভালোবেসে থাকে, তাতে তাদের কতটা কষ্ট হচ্ছে। এই ফিলিংসটা আমি একবার অনুভব করেছি। এই জন্য আমার জন্য যারা কষ্ট পাচ্ছে, তাদেরটাও আমি বুঝতে পারছি খুব ভালো করে। মানে আমি কতটা অনুতপ্ত, এটা একমাত্র আমার ঈশ্বরই জানে। ভগবানের কাছে কাছে শুধু এতটুকু এখন চাইবো, যেন আমার সবকিছু ঠিক করে দেয়। আমি আর নিতে পারতেছি না আর, মানে খুবই পেইন হচ্ছে আমার। আমার বিশ্বাস ভাঙার, মানে আমার যে একবার বিশ্বাস ভেঙেছিল, তখন আমার যে কষ্টটা হয়েছিল, এবার আমি মানুষের বিশ্বাস ভাঙার পরে আমার এর থেকে বেশি কষ্ট হচ্ছে। এগুলো যেন, মানে কতদিনে যে ঠিক হবে আমি জানি না, আদৌ ঠিক হবে কিনা। ওই যে বললাম, গ্লাস ভেঙে যাওয়ার পরে সেটাকে নতুন করে রিসাইকেল করতে হয়, গলাতে হয়, কাঁচটাকে গলাতে হয়, তারপর নতুন একটা আকৃতি দিতে হয়। তো এই প্রসেসিংটা আমি জানি, আমি হয়তো বা করতে পারবো, কিন্তু আমার ক্ষেত্রে অন্য কেউ সেটা জানে কিনা, সে করতে পারবে কিনা, সেটা তো আর আমি জানি না। জাস্ট দিনরাত শুধু ভগবানকে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি এতটুকুই প্রে করতেছি যেন সবকিছু ঠিক হয়ে যায়। আসলে নিজের কাছেও অপরাধী আমি, যে ভুল করছি এটা আমি জানি না ক্ষমা যোগ্য কিনা। অবশ্যই ক্ষমা যোগ্য, সব পৃথিবীতে এমন কোনো ভুল নেই যেটা ক্ষমা করা যায় না। আমি আমি ভুল করছি জন্য যে আমি এই কথা বলতেছি সেটা না। আমার সাথে যারা অন্যায় করছে, আমি তাদেরকে আস্তে আস্তে আমি ক্ষমা করে দিয়েছি, অনেককে অনেককে দিব। তো এটা আমি খুব ভালো করে জানি। আমি আর কোনো কিছু বলতে চাই না, কারণ আমি কথা বললেই খারাপ কিছু বলে ফেলি, যার জন্য অনেক সমস্যা হয়ে যায়। কি করব আর কতক্ষণ, দেখি সহ্য করি যতক্ষণ করা যায়, না হলে পরেরটা পরে দেখা যাবে। মানে সবার সাথে শেয়ার করার এই একটা পদ্ধতি আমি খুঁজে পেয়েছি, মনে হইলো জানানো দরকার আপনাদেরকে। কারণ বিশ্বাস আসলে কেউ কখনো ভাঙবেন না, চেষ্টা করবেন যাতে বিশ্বাসটা কারোর কখনো না ভাঙে। একবার ভাঙলে সহজে আপনি জোড়া দিতে পারবেন না। বিশ্বাস আর ইজ্জত একদম একই দাঁড়িপাল্লায়, ঠিক আছে? দুইটাই সমান, কোনোটা কোনোটার ঊর্ধ্বে নয় বা নিম্নে নয়। যাই হোক, কথাগুলো শেয়ার করলাম এটার জন্য যে সবাই আমার জন্য একটু প্রে করবেন, যে আমি যে ভুলটা আজকে করছি, এই ভুলটা যেন আর কখনোই যেন কারোর সাথে আমি রিপিট না করি। আর এই জিনিসটা যেন আমার সাথেও না হয়, কারণ কিছুদিন আগে আমিও খুব বড় একটা ধাক্কা খাইছিলাম। আর ওইটাতে আসলে কষ্ট বেশি পাইছি, কারণ যেটা হওয়ার না বা হয় নাই কখনো, সেই অ্যাকুজিশনটাও আমার উপর আসছে। আর এটাতে কষ্ট পাচ্ছে এই জন্য যে
এটা মিথ্যা না, কথাগুলা সত্যি, কিন্তু কখনো এই সত্যি কথাগুলাও মাঝে মধ্যে যে তেতো হয় সেটা আমি এবার খুব ভালো মতো বুঝতে পারছি যে মাঝে মধ্যে সত্যি কথা চাপা রাখাই ভালো। কিন্তু আসলে বললাম না, আপনারা এতক্ষণ হয়তো বা বুঝে গেছেন যে আমি কীরকম টাইপের বাচাল। কথা বলতে বলতে এইদিক ওইদিকের অনেক কথাই বলে ফেলি, তো এই বলে ফেলছি। আর এটাই আর কি আমার, মানে ওই বলে না চামড়ার মুখ, তো বলে ফেলছি। আর আমি আমার এই ভুলের জন্য আসলে অনেক অনুতপ্ত, মানে এটা আমি কিভাবে বুঝাবো আমি জানি না, বাট আপনারা আপনারা জাস্ট আমার জন্য একটু প্রে করবেন যাতে আমি নিজে রিকভারি করতে পারি। কারণ রিকভারি আমার করতে হবে, কারণ আমি জানি যে আমার এখন কী অবস্থা। আমি যদি রিকভারি না করতে পারি তাহলে আমার আসলে ভবিষ্যৎটাই অন্যরকম হয়ে যাবে। যাই হোক, আর আমার এই বাচালগিরি যেন কমে যায়। গল্প করতে খুব ভালোবাসি, কারণ ছোটোবেলা থেকে একা একা বড় হয়েছি, তো গল্প করার মতো তখন কোনো মানুষ ছিল না। কিন্তু এই মানে এখন বুঝতেছি ভগবান তখন গল্প করতে দেয় নাই, ওটাই ভালো ছিল। সারা জীবন গল্প করতে চাইছিলাম, এখন ভগবানের উপর দিয়ে চাইয়ে ফেলছে, এই জন্য ভগবান শাস্তি দিতেছে। তো এই জিনিসটা যেন আমার জন্য এই বাচালগিরিটা বন্ধ হয়ে যায়। আপনারা শুধু আমার জন্য এতটুকু প্রে করবেন। আমার এই মুখটাই আজকে আমার অনেক বড় ক্ষতি করে ফেলছে। মানুষের আমার নিয়ে মানে আমি আর বেশি কিছু বলবো না। জাস্ট আপনারা আমার জন্য প্রে করবেন। ভালো থাকবেন আপনারা সবাই, আর আমার জন্য বেশি বেশি করে প্রে করবেন যাতে সব কিছু আমার ঠিক হয়ে যায়, আর আমি আমার লাইফের যে গোলটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটার জন্য আমি করতে পারি।